মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার তোমাদের সাথে আছি। এসএসসি 2025-এ যারা পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলছো, যারা 26-27-এ দেবা তাদের জন্য আমার নির্দেশনা। দেখো, আমি বরাবরই তোমাদের প্রশ্নের সলিউশন দিয়ে যাচ্ছি। ঢাকা বোর্ড 2025 গণিত দ্বিতীয় পত্রের আজকের ধারাবাহিকভাবে 3 নম্বর প্রশ্নের উত্তর দেব। তো 3 নম্বর প্রশ্নটা আমার আসছে হলো বহুপদী থেকে। তো বহুপদীর প্রশ্নটা আমরা পড়বো, প্রশ্নটা পড়ার পরে আমরা এর অ্যান্সার করার চেষ্টা করব। দেখো, আমাদের দৃশ্যকল্প দেওয়া আছে, একটা দৃশ্যকল্প অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের মূলদয় আলফা বিটা। ক নম্বর বলছে যে এই সমীকরণের মূলদয় যদি x1 x2 হয় তবে দেখাও যে x1 প্লাস x2 ইকুয়াল টু ln 3। ওকে। খ নম্বর বলছে কোন একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যার মূল দুটিকেও আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। খুবই ইজি একটা ম্যাথ। গ নম্বর বলছে এর মান নির্ণয় করো। এটাও একটা সহজ আমার মনে হয়। তো আমরা চেষ্টা করি। দেখো, ক নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। কতে কি আসছে? e⁴ 2x প্লাস 5e⁴x প্লাস 3 ইকুয়াল টু 0। তো আমাদের এখানে এই সমীকরণে বলছে মূলদয় x1 x2। তো আমি এই সমীকরণটা বোঝার ক্ষেত্রে আমি এটার প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে ধরি e⁴x ইকুয়াল টু টি, অর্থাৎ এক্স এর পরিবর্তে যখন আমরা টিকে মানে রিপ্লেস করি তখন ওই ইকুয়েশনটা প্যারামেট্রিক ইকুয়েশন হয়, অর্থাৎ পরমিতিক সমীকরণ হয়ে যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি? দেখো তো, t² প্লাস 5t প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা এখন সলিউশন করি অর্থাৎ সমাধান করি, টি এর মান কি আসে? দেখো তো, -5 প্লাস মাইনাস b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এটা রেজাল্ট কি আসে? -5 প্লাস মাইনাস √13 ডিভাইডেড বাই 2। অর্থাৎ তুমি এখানে দেখো আমি t সমান কি ধরে নিয়েছিলাম? e⁴x। তাহলে আমি এখানে রিপ্লেস করি। দেখো, e⁴x মানে কি? -5 প্লাস মাইনাস √13 বাই 2। তো তোমাদের এখানে বলে রাখা ভালো, বলছে এত এর মূলদয় x1 x2। আবার এখানে e⁴x আসছে -5 প্লাস মাইনাস √13 বাই 2, অর্থাৎ এখানে সমস্ত ভ্যালুটাই হচ্ছে নেগেটিভ। তা আমরা লিখে দিই যে লগারিদম ঋণাত্মক মান গ্রহণ করে না। লগারিদম ঋণাত্মক মান গ্রহণ করে না, সুতরাং এর কোনো মূল নাই বা এর কোনো সমাধান নাই। তো আমাদের এখানে দেখো প্রশ্নটা ভুল আছে। যতটুকু মনে হয় যে আমাদের ক নম্বর প্রশ্নটা ভুল আছে এবং আমি ট্রাই করলাম, এটার ভ্যালু তাই আসছে, অর্থাৎ আমরা বলবো সুতরাং এর কোনো সমাধান নাই। খ নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। দেখো, খটাতে দেখি। খ বলছে আমাদের উদ্দীপকে দেওয়া আছে 3x² মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের মূলদয় আলফা বিটা। তাহলে আমি লিখলাম এদের মূল আলফা বিটা। সূত্র অনুসারে আমরা কি জানি যে মূলদয়ের যোগফল মাইনাস বি বাই এ, মূলদয়ের গুণফল সি বাই এ। তো আমাদের দেখো দ্বিতীয় নম্বর সমীকরণ বলছে এই সমীকরণের মূল দুটিকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ এখানে আমাদের এক্স এর ভ্যালুগুলো আসবে আলফা বিটার মাধ্যমে। তো দেখো, আমি যদি এখন এই সমীকরণটাকে লিখি 2x² প্লাস 14x প্লাস 12 ইকুয়াল টু 0 লিখলাম। তো আমাদের এখানে কাজ কি যে আমরা যদি এটাকে 3 দ্বারা ভাগ করে দিই, ব্যাপারটা কেমন আসে? 3 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এখানে দেখো 2/3x², 14/3x, 3কে 12 দিয়ে ভাগ করলে 4। এখন আমার কথা হলো কেন আমি 3 দিয়ে ভাগ করলাম? আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি। এখানকার আলফা প্লাস বিটা হলো 7/3, আলফা বিটা হলো 2/3, তাই আমি ইকুয়েশনটাকে 3 দ্বারা ভাগ করছি। তো দেখো 2/3 মানে কি? আলফা বিটা x², এখান থেকে আমি 2 নিয়ে নিলাম। 7/3 মানে কি? আলফা প্লাস বিটা ইন্টু এক্স, এখানে প্লাস 4। তো দেখো আমাদের এখানে কি আসছে? আলফা বিটা x² প্লাস 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। সমাধান করে ফেলি। আমরা যদি এখান থেকে আলফা এক্স কমন নিয়ে নিই, বিটা এক্স প্লাস 2, এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নিই, বিটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের উদ্দীপক কি আসে? দেখো, আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে কাজ কি? এক্স এর মান যদি ধরি -2 বাই আলফা, এখানে যদি এক্স এর মান ধরি -2 বাই বিটা। এই যে আমাদের দ্বিতীয় নম্বর সমীকরণের মূল দুটিকে আমরা আলফা বিটার মাধ্যমে প্রকাশ করলাম। তা এটা ছিল আমাদের এই প্রশ্নের খ এর অ্যান্সার। ক
কটা আমার যতটুকু মনে হয় এই প্রশ্নে ভুল আছে। তো ভুল কেন? কারণ লগারিদম কখনো ঋণাত্মক মান নেয় না, সো এটার কোনো ভ্যালু আসে না, আমরা এটা প্রুভও করতে পারবো না। তো দেখো ধারাবাহিকভাবে আমি যদি এখন গয়ের অ্যান্সার দিতে যাই, গটা কি আছে, 2 আলফা আলফা স্কোয়ার 2 বিটা বিটা স্কোয়ার এর মান নির্ণয় করো। তো আমাদের সেক্ষেত্রে আমরা উদ্দীপককে ইউজ করব। তো উদ্দীপক অনুসারে আমাদের দেখো কি আছে, 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 0, যেখানে আমরা আলফা প্লাস বিটা এর ভ্যালু পাচ্ছি 7/3 আর আলফা বিটা পাচ্ছি 2/3। তো প্রদত্ত রাশি দেখো, তো প্রদত্ত রাশি আমাদের কি আছে, আমরা এটাকে মাল্টিপ্লাই করব, 2 প্লাস আলফা স্কোয়ার 2 প্লাস বিটা স্কোয়ার। তো আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দেখো, 2 দিয়ে সবগুলোকে গুণ করো, 4 প্লাস 2b প্লাস 2b বিটা স্কোয়ার। আলফা দিয়ে যদি গুণ করি 2 আলফা প্লাস আলফা বিটা স্কোয়ার। যদি আমি আলফা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, 2 আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তো আমাদের এখানে খেয়াল করতে হবে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আসছে, তাহলে 4 রাখলাম। এই যে দেখো 2 আলফা 2 বিটা, এখান থেকে 2 কমন নিয়ে নিলে আলফা প্লাস বিটা। এরপরে আমি যদি 2 কমন নিয়ে নিই, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা পাই। তো দেখো আলফা বিটা, আর আমি যদি এখান থেকে বিটা আলফা বিটা আর আলফা এখান থেকে কি কমন নিব, আলফা বিটা যদি বিটা স্কোয়ার যদি নিয়ে নিই না, এটা তো নিয়ে ফেলছি, এটাও নিয়ে ফেলছি। এখান থেকে আমাদের দেখি আমাদের কি আছে, আলফা বিটা, তাহলে একটা কি থাকে বিটা। আর এখান থেকে আমরা যদি আলফা স্কোয়ার বিটা নিয়ে নিই, আলফা বিটা নিয়ে আলফা, কোনটা আসবে এখান থেকে, এটা কমন নিয়ে নিই, আলফা বিটা কমন নিয়ে নিলাম 1 প্লাস আলফা বিটা, এটার ভ্যালু আমরা জানি। আর এখান থেকে যদি আমি আলফা বিটা কমন নিয়ে নিই, আলফা প্লাস বিটা। ও মা! তো আমাদের এখানে দেখো আমরা প্রত্যেকটার মান জানি, এটার মান জানি, শুধুমাত্র এই জিনিসটাকে আমরা একটু ভাঙাবো। তাহলে আমি আর একটু লাইন বাড়াই, 2 আলফা প্লাস বিটা 2, এটার মানে কি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, 1 প্লাস আলফা বিটা আলফা প্লাস বিটা। তো আমরা কষ্ট করে এখান থেকে দেখো আমরা শুধু মানগুলো বসাই দেব, 4 2 আলফা প্লাস বিটা মানে কি 7/3, 2 7/3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2/3, আলফা বিটা 2/3 1 প্লাস 2/3, আলফা বিটা 2/3 7/3। ওকে, তাহলে আমাদের কাজ কি দেখো, 4 14/3 2 49/9 মাইনাস 4/3 2/3 3 2 5/3 2/3 গুণ 7/3। ওকে, 4 14/3 লসাগু 9 49 মাইনাস 12 10/9 14/9। তো আমাদের এখানে কি আসে দেখো, 4 প্লাস জাস্ট সরল মান, এটা কঠিন কিছু না। 49 থেকে যদি আমরা 12 বাদ দিয়ে দিই, 37 গুণ 2 74/9, আর এখানে আসে 24/9। ওকে, তাহলে আমাদের লসাগু কত 9, 36 প্লাস 42 প্লাস 74 প্লাস 24। তো আমরা যোগ করে দিই, নর্মালি 9 নিচে, 4 4 8 আর 2 10 10 আর 6 16 6 হাতে 1 3 10 14 আর 3 17 176। তার মানে আমাদের এটা অ্যান্সার আসছে 176/9। তো ডিয়ার স্টুডেন্টস, এটা ছিল তোমাদের দেখো এই অঙ্কটা জাস্ট ক্যালকুলেশন, ছোটোখাটো ম্যাথ সরল করতে হয় সেই সমীকরণ। তো এটা ছিল আমাদের 2025-এর দ্বিতীয় পত্রের আজকে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে কোনো একটা প্রশ্নের সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ।